আচ্ছা, আজকের টপিকসে আমাদের কাজ হলো এই অ্যাসাইনমেন্টটা, এই ড্রয়িংটা আমাদের প্রপারলি করা। ঠিক আছে? একটা ড্রয়িং আপনি পাইলেন আর পাওয়ার সঙ্গে সঙ্গে করা শুরু করে দিলেন। আসলে এইভাবে করে শুধু ড্রয়িং এ না, পৃথিবীর কোনো কাজে এভাবে হয় না। একটা কাজ হাতে পেলেন, এটাকে আপনাকে ভালোভাবে অবজারভেশন করতে হবে। এখানে যেহেতু ডাইমেনশন দেওয়া আছে, আমাদের ডাইমেনশন গুলো একটু খুব সূক্ষ্মভাবে নজর দিতে হবে। মানে সূক্ষ্মভাবে নজর দিতে হবে এর মানে এই না যে কাগজের কাছে চোখ নিয়ে যায় দেখবেন, বিষয়টা তা না। বিষয়টা হলো মানে ধীর স্থির ভাবে মাথা এই মস্তিষ্ক ঠান্ডা রেখে মানে ধীর স্থির ভাবে আপনাকে চেক করতে হবে কোনটার মাপ কি দিয়ে রাখছে এখানে। ঠিক আছে? এই যে যেমন দেখেন, এখানে কিছু নতুন কিছু বিষয় আছে, সেগুলো আপনারা পর্যায়ক্রমে দেখবেন। এই যে যেমন দেখেন, এই যে হ্যাশ, এই হ্যাশটা আমি কিভাবে দিছি, এই সিনটার দিয়ে এই খাস কাটা হ্যাশ গুলো দেওয়ার পর স্কেল বাড়ায় দিছি। আপনাকে কিন্তু এই জন্য সর্বপ্রথম অবজারভেশন করতে হবে। আপনি অবজারভেশন করলেন, সাপোজ ধরেন এটা কি কলম, এটা একটা কলাম। ঠিক আছে? কলমের মাপ কত দিছে, 1 ফিট বাই 1 ফিট, মানে 12 ইঞ্চি বাই 12 ইঞ্চি। প্রতিটা কলামই কি সেম? হ্যাঁ, প্রতিটা কলামই সেম, প্রতিটা কলামই সেম। আচ্ছা, একটু এই হলো বিষয়, আপনি ভালোভাবে অবজারভেশন করলেন। এরপরে আপনি যে বিষয়টা ড্রয়িং করবেন সেই বিষয়ের উপর কিন্তু আপনার কিন্তু পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে, আপনাকে কিন্তু জানতে হবে সেটা সম্পর্কে। আপনি এমন একটা ড্রয়িং করতে শুরু করে দিচ্ছেন, আপনার যদি আমি এই রকেট সায়েন্সের ড্রয়িং গুলো করতে বলি, হ্যাঁ আপনি অটোক্যাড পারেন, আপনি সবই বোঝেন, সবই পারেন, কিন্তু আপনি পারবেন না। কারণ যে বিষয়ের উপর আপনি ড্রয়িং করবেন সেটা সম্পর্কে নিয়েও কিছু না কিছু ধারণা আপনার থাকতে হবে। যেমন এটা নিয়ে আমরা একটু ধারণা নিই, বিষয়টা কি। এইটা একটা হচ্ছে হলো এই প্ল্যান। হ্যাঁ, তো প্ল্যান মানে কি? প্ল্যান মানে কি? একটা বিল্ডিং বলেন বা যেকোনো কিছু নিতে পারেন, যখন পেট থেকে যখন কেটে দিবেন তখন এই বিল্ডিংটা দেখতে এমন দেখাবে। দেখেন, উপর দিক থেকে এই ওয়ালের থিকনেসটা, ওয়ালটা এক্স্যাক্টলি কত ইঞ্চি থিকনেস হয়, ওয়ালের থিকনেসটা দেখতে পাবো। তারপরে এর দৈর্ঘ্যটা দেখতে পাবো। আমি তো মাপ বসায় রাখছি, বাস্তবে তো দেখতে পাবেন না, কিন্তু এটা লম্বা কতটুকু লম্বা এটা আমরা দেখতে পাবো। তারপরে একটা বিল্ডিং এর কলম দিতে হয়, কলম না দিলে কিন্তু বিল্ডিং আটকে না। তো এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা এলিমেন্ট বিল্ডিং এর। তারপরে এখানে হচ্ছে লাইন একটা দরজা দিছি, তো দরজার মধ্যবর্তী ইয়ে দিছি। যেমন দরজা প্ল্যানটা, দরজা উপর থেকে দেখলে দরজা কিন্তু এমনই দেখায়, হ্যাঁ এমনই দেখায় দরজা। আর এই যে এই এই কার্ভ লাইনটা দেখতেছেন, এইটা কিন্তু আপনার হলো দরজা যখন বন্ধ হয় কিংবা খোলে, তখন এই এরিয়া জুড়ে কিন্তু বন্ধ হয়ে যাবে, আর এই এরিয়া জুড়ে আবার খুলে যাবে। তারপর এখানে একটা ফুল হাইট উইন্ডো দেখতেছি, এই ফুল হাইট উইন্ডোতে ফুল হাইট ফুল হাইট উইন্ডোতে বারান্দাতে যেতে পারবে। তারপরে এখানে একটা উইন্ডো দেখতেছি। আচ্ছা, এরপরে আর কি, আচ্ছা এরপরে দেখেন এখানে আমি একটা বিষয় লিখে রাখছি, দেখেন মাস্টার বেডরুম। হ্যাঁ, এটা একটা বেডরুম। এখন বেডরুমের ভিতরে লেখা আছে 14 ফিট 14 ফিট, মানে দৈর্ঘ্যটাও 14 ফিট, প্রস্থটাও 14 ফিট। এটা একটা ওয়ান কাইন্ড অফ না, এটা একটা 14 ফিট বা 14 ফিটের একটা কিন্তু স্কোয়ার, মানে বর্গ কিন্তু। ঠিক আছে? তা 14 ফিট বা 14 ফিট বলতে কি বুঝাইতেছে? যখনই আপনি একটা প্ল্যানের ভিতর দেখবেন 14 ফিট বা 14 ফিট, তখন এই ভিতরের এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত 14 ফিট। এই যে এই পয়েন্ট পর্যন্ত 14 ফিট, আবার বাইরের পয়েন্ট থেকে বাইরের পয়েন্ট পর্যন্ত 14 ফিট। 14 ফিট বাই 14 ফিট রুমের ভিতরে লেখা আছে, মানে কি রুমের ভিতরে 14 ফিট বাই 14 ফিটে কিন্তু ক্লিয়ারেন্স থাকতে হবে। তাহলে এই 14 ফিট বা 14 ফিট লেখা আছে, এর অর্থটাই হলো এই লাইন থেকে অর্থগোনালি এই লাইন পর্যন্ত দূরত্ব 14 ফিট। অনুরূপভাবে উল্টা দিকে এই লাইন থেকে এই লাইন পর্যন্ত কিন্তু অর্থগোনালি কিন্তু 14 ফিট। আবার ডায়াগোনালি গেলে কিন্তু আবার বেড়ে যাবে। ঠিক আছে? ডায়াগোনালি যাওয়া যাবে না, 14 ফিট। ঠিক আছে? তারপরে এখানে আরেকটা নোট আমার নিচে দেওয়া উচিত ছিল। নোটটা হলো, সাধারণত বিল্ডিং এর ওয়াল হয় 5 ইঞ্চির, ওয়াল থিকনেসটা হয় মানে প্রশস্ততা হয় 5 ইঞ্চি ওয়াল থিকনেস। খুব স্বাভাবিকভাবে তাহলে এগুলো ওয়ালের থিকনেসটা হচ্ছে হলো 5 ইঞ্চি। ঠিক আছে? তারপরে এখানে তো ওয়ালের দৈর্ঘ্য কত দেওয়া আছে। তারপরে এখানে কলম এখান থেকে শুরু, কলমটা হবে হলো 1 ফিট বাই 1 ফিট। তারপরে এই 1 ফিট পরে ওয়ালটা শুরু, এবং এই ওয়ালটা 3 ফিট 5 ইঞ্চি পরে উইন্ডো ডান বা বাম যেটাই বলুন, উইন্ডো শুরু 3 ফিট 5 ইঞ্চি পর।
তারপর 3 ফিট 5 ইঞ্চি পর উইন্ডোটা শুরু হয়ে যাওয়ার পরে এরপরে উইন্ডোটা শেষ হয়ে গেছে 6 ফিট পরে উইন্ডোটা শেষ হয়ে গেছে, মানে জানালাটা 6 ফিট পরে শেষ হয়ে গেছে। এটা কিন্তু আমরা টপ থেকে বলতেছি, টপের কথা বলতেছি, ঠিক আছে। আচ্ছা, এই জানালাটা শেষ হবে এখান থেকে আবার 3 ফিট 5 ইঞ্চি পর আবার এই কলম, ঠিক আছে। তারপর দেখেন এই যে এখানে যে লেখা আছে যে হলো বারান্দা 14 ফিট বাই 4 ফিট 9 ইঞ্চি, তার মানে খুব স্বাভাবিকভাবে বোঝা যাইতেছে যে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত 14 ফিট, আর হচ্ছে হলো প্রশস্ততা হচ্ছে হলো 4 ফিট 9 ইঞ্চি। আচ্ছা, এটাও সেম 14 ফিট লেখা আছে, মানে কি ভিতরের ওয়াল থেকে ওই পারের ভিতরে ওয়াল পর্যন্ত এটা 14 ফিট, কিন্তু মানে ক্লিয়ার দিতে হবে। এখানে লেখা আছে মানে কি আপনার ফিতা ধরে কিন্তু ওইটা কিন্তু ক্লিয়ার পেতে হবে, কিন্তু যদি ফিতা ধরে ওটা যে ক্লিয়ার না পাওয়া যায় তাহলে কিন্তু হবে না। এখন এখন আপনি বলতে পারেন যে আমি কথাটা বলতেছি এটা প্রমাণ মানে এটা কি সঠিক না, কতটুকু সঠিক দেখেন। এই ওয়ালটা এই ওয়ালটা 5 ইঞ্চিরও হইতে পারে আবার 10 ইঞ্চিরও হইতে পারে, কিন্তু এই জন্য আপনি তো বিল্ডিং এর ভিতরে যখন ঢুকবেন তখন তো আপনারা বুঝতে পারবেন না ওয়ালটা আসলে 5 ইঞ্চির ওয়াল নাকি 10 ইঞ্চির ওয়াল। তো এই জন্য আমরা এখানে যখন লিখে রাখবো 14 ফিট মানে কি 14 ফিট বাই 4 ফিট 9 ইঞ্চি মানে কি ভিতরের ওয়ালের ভিতরের পয়েন্ট থেকে এই ভিতরের পয়েন্ট থেকে এই ভিতরের পয়েন্ট পর্যন্ত অবশ্যই 14 ফিট ক্লিয়ারেন্স আছে। এই হলো বিষয়। এছাড়া বিল্ডিং আরো অনেক বিষয় আছে, তো এইগুলো নিয়ে আমরা আলাপ করতেছি না। আমাদের মোটামুটি অ্যাসাইনমেন্ট বুঝতে আমাদের এইটুকুই জানার দরকার। আচ্ছা, আমরা মোটামুটি খুব ভালোভাবে এটা অবজারভেশন করে নিছি, হ্যাঁ আমরা দেখে নিছি। আচ্ছা, তারপরে এখানে আরেকটু দেখি এই যে এখানে কি লেখা আছে 3 ইঞ্চি, তার মানে কি এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত কিন্তু 3 ইঞ্চি। এই ওয়ালটা কিন্তু এই পর্যন্ত কন্টিনিউ করছে 2 ফিট 6 ইঞ্চি ফুল হাইট কন্টিনিউ করছে। আর এটা হচ্ছে হলো রেলিং, হ্যাঁ রেলিং হ্যাস। এই যে হ্যাসটা দেখতেছেন এটা ইঞ্জিনিয়াররা কিন্তু এটা যেই জায়গাগুলোতে ইটের গাঁথনি হবে ওই জায়গাগুলোতে কিন্তু এই টাইপের হ্যাস কিন্তু দিয়ে রাখে, এবং প্রত্যেকটা ড্রয়িং এর ক্ষেত্রে কিন্তু একটা স্পেসিফিক একটা স্ট্যান্ডার্ড একটা হ্যাস আছে, ঠিক আছে। ইটের স্ট্যান্ডার্ড হ্যাস স্টাইল হচ্ছে হলো এই ধরনের খাস কাটা। তবে আমি যতটুকু ফাঁকা ফাঁকা দিছি আসলে এতটুকু ফাঁকা হয় না, এটা আরেকটু চাপানো হয় হ্যাস গুলা। তো এটা আসলে প্রপার আসলে হ্যাসের এই স্ট্যান্ডার্ড ফলো করা হয় না। এটা আমার কাউকে বিল্ডিং শেখানো আমার উদ্দেশ্য নয়। আমার উদ্দেশ্য হচ্ছে আমি যে কাজগুলো দেখাইছি এই কাজগুলো পারতেছি কিনা। তারপরে এইখানে কিছু ডটেড লাইন দেখতেছি, এইটা কি এই ডটেড লাইন মিন বুঝাইতেছে যে এইখানে বিম আছে, বিমের লাইনগুলো এই বরাবর চলে গেছে, ঠিক আছে। এটা বিল্ডিং এর কাজ কিন্তু খুবই সহজ কাজ, খুবই সহজ জিনিস বিল্ডিং। তো ডটেড লাইন আছে মানে কি এই লাইনটা বাস্তবে দেখা যাইতেছে না, মেজের উপরে দেখা যাইতেছে না, কিন্তু এই বরাবর বিম ঝুলতেছে, মানে বিমের পয়েন্ট এই পয়েন্ট থেকে বিম শুরু হয়, এই পয়েন্টে এসে কিন্তু বিম কিন্তু এগুলো কিন্তু বিমের লাইন, ঠিক আছে। এই যে দেখেন চারোদিকে এই ডটেড আছে, তার মানে কি এগুলো কিন্তু ডটেড লাইন কিন্তু বিমের লাইন, ঠিক আছে। এই ডটেড লাইনটা আমি দিছি কারণ হচ্ছে আপনারা ডটেড লাইনটা করতে পারতেছেন কিনা, প্রপার ডটেড লাইনে স্পেসিং গুলো দিতে পারতেছেন কিনা এইটা দেখার জন্য এই ডটেড লাইনটা আমি রাখছি। মোটামুটি বলতে পারেন এটা এই প্ল্যানটা যদি বোঝেন মোটামুটি আপনি বিল্ডিং একটা প্ল্যান হাতে আপনার ধরাই দিলে আপনি বুঝতে পারবেন, ঠিক আছে। এবার আমরা শুরু করি। আচ্ছা, আচ্ছা শুরু করার আগে এরকম একটা কিন্তু অ্যাসাইনমেন্টের কিন্তু একটা কপি আপনাকে কিন্তু দেয়া হয়েছে ফেসবুকে কিছুক্ষণ আগে আমাদের জাহিদুল সাহেব দিল এবং দিল। আচ্ছা, এখন এখানে আরেকটা ব্যাপার আছে, যেমন এই যে এখানে হচ্ছে এই যে এই খাটটা এটা কিভাবে ড্রয়িং করব, এই খাটটা আপনাকে ড্রয়িং করতে হবে, খাট ড্রয়িং করা আপনার কাজ না, ঠিক আছে। এই খাটটা আমি ড্রয়িং করে রাখছি, মানে রাখিনি ঠিক, এটা নেট থেকে ডাউনলোড করে নিয়ে আসছি। সেখান থেকে আমি আপনাকে দিব ওই ওই আরেকটা ডিডব্লিউজি ফাইল গুলো আপনার ফাইলে কিভাবে পার করে আনবেন, এই খাটটা কিভাবে পার করে নিয়ে আসতে হয় এই জিনিসগুলো দেখাবো। যেমন এই দরজা, এই দরজা কিন্তু আপনাকে ড্রয়িং করতে হবে না, আমি দরজা কিন্তু দিয়ে দিব, মানে আমি রেডি করে রাখছি নেট ডাউনলোড করে। এই যে যেমন এই খাটটা, খাট দরজা এই ফাইলটাকে আপনার ফাইলে কিভাবে নিয়ে যাবেন, এই জিনিসগুলো কিন্তু আজকে নতুন আসবে, কিছু কিছু বিষয় নতুন আসবে। তো এগুলো পুরাতনের সাথে এই বিষয়গুলো আপনি শিখে গেলেন। আচ্ছা, আর না, আর কিছু না, একই সব আপনারা জানেন, বলার নেই। কারণ এখানে কিন্তু পরিষ্কার কি করতে হবে ডাইমেনশন যদি আছে। আচ্ছা, প্রথমে আমি অটোক্যাড ওপেন করলাম, অটোক্যাড ওপেন করার পরে আমার ইউনিট সেটিংসটা দিলাম, তারপরে ডাইমেনশন স্টাইল সেটিংসটা দিলাম। ডাইমেনশন স্টাইল সেটিংস একটু খেয়াল করবেন, মডিফাই। আচ্ছা,
আচ্ছা দেখেন, এখানে দেখেন আমি টেক্সট হাইট নিছি 6 ফিট। 6 ফিট মানে কি? টেক্সট হাইট 6 ফিট দিয়েছে, এর অর্থটা কি? এর অর্থ হলো টেক্সটের হাইট, টেক্সট টপ টু বটম হাইট হচ্ছে হলো 6 ফিট। ঠিক আছে? কেউ যদি না বোঝেন প্রশ্ন করতে পারেন। আর কথা না বল, প্রশ্ন না করাই ভালো। যদি করেন একটু ভালোভাবে করেন, মানে সবাই মিলে প্রশ্ন করেন একজনের। তো আমি এটা 6 ফিট কেন নিলাম? একটু আমি আপনাকে বলি। যেহেতু আমাকে যেহেতু আমাকে এই ড্রয়িংটা করতে বলা হয়েছে, একটা এইখান থেকে এইটার মাপই হচ্ছে হলো 6 ফিট। ঠিক আছে? 6 ফিট। তো তো এইটার যদি 6 ফিট যদি হয়, আমার যদি টেক্সট হাইটটা 6 ফিট হয়, তাহলে কিন্তু অনেক বড় দেখাবে টেক্সট। ঠিক আছে? দেখেন টোটাল ড্রয়িং দেখেন, এইখান থেকে এটা কত ফিট? 1 ফিট, 4 ফিট, 5, 6, 10 ফিট, 13 ফিট, 14 ফিট, 16 ফিট, 20 ফিট। তার মানে মোটামুটি যদি হয় 3 থেকে, এটার হচ্ছে হলো টেক্সট হাইট হবে হলো 3 থেকে 4 ফিট। ঠিক আছে? 3 থেকে 4 ফিট। আমি তারপর পরীক্ষামূলক 6 ফিট দিয়ে রাখছি। কিন্তু 3 থেকে 4 ফিট হবে কিন্তু টেক্সট হাইট। ঠিক আছে? এই অনুযায়ী আমাকে যদি ওই ড্রয়িংটা করতে দেওয়া হয়েছে, ওই অনুযায়ী আমি ডাইমেনশনটা সেটিং করেছি। আপাতত 6 ফিট থাকুক। পরে যদি বড় হয় তখন আমরা ছোট করে ড্রয়িং করতে ডাইমেনশন দেখি যে বড় হয়ে গেছে, তখন আমরা ছোট করে থাকুক এটা সেট করেন। এইবার দেখেন ওই ড্রয়িংটা আমাকে দেখতে হবে এবং ওইটা দেখে দেখে কিন্তু আমাকে ড্রয়িংটা করতে হবে। দেখেন প্রথমে কি করবেন, দেখেন অটোক্যাডটা সুন্দর করে মিনিমাইজ করে দিবেন। এখন আপনার এই যে ফাইলটা যেখানে আছে, আপনার কম্পিউটারে যে লোকেশনে আছে, সেই লোকেশনে আপনি ক্লিক করে করে ওই লোকেশনে চলে যাবেন। ওই লোকেশনে যাওয়ার পর এই দেখেন অ্যাসাইনমেন্ট এর উপর ক্লিক করে ধরে থাকবেন। মাউস কিন্তু ছেড়ে দেওয়া যাবে না। লেফট বাটনে ক্লিক করে ধরে থেকে টেনে নিয়ে আসে অটোক্যাডের উপর মাউসটা ধরে রাখবেন। তারপর দেখেন আমার কিন্তু এইটা ড্রয়িং ফাইল, এখানে নিয়ে গেলাম, তারপর এখানে ছেড়ে দিলাম। ক্লিক ক্লিক। এখানে কোনো স্কেলের দরকার নাই, আমি এটা দেখে দেখে ড্রয়িং করবো, এটা পাশে রাখবো, এটা দেখে দেখে আমি ড্রয়িং করবো। ঠিক আছে? এই যে দেখেন আমি এখানে চলে আসলাম। এখন এইটা দেখে দেখে পাশে আমি ড্রয়িং করবো। আমি এটা আবারও দেখাইতেছি এটা কিভাবে করলাম। আমার যে লোকেশনে ইমেজটা আছে ওই লোকেশনে আমি গেলাম, যাওয়ার পরে এরপর ক্লিক করে ধরে থেকে ছেড়ে দেই নি। দেখেন অটোক্যাড আমার নিচে হচ্ছে অটো টাচ বারে অটোক্যাডের কিন্তু একটা আইকন আছে। হ্যাঁ, আপনি যখন কোনো অ্যাপস যখন আপনি ওপেন করবেন, তখন সেই অ্যাপসটা কিন্তু টাচ বার শো করবে। ক্লিক করলাম, আমার যেহেতু আরেকটা ট্যাব ওপেন করা আছে এই জন্য এইটা দেখাইতেছে। ঠিক আছে? এইটা কিন্তু না, এটা বন্ধ করে দিই। ক্লিক করে ধরে থেকে অটোক্যাডের উপর আমরা ধরে থাকলাম। দেখেন ধরে আসি, দেখেন এখনো কিন্তু আমি কোনো দিকে নড়াচড়া করি না, এখনো ধরে আছে। দেখেন আমার অটো ফাইলটা কিন্তু ওপেন হয়ে গেল, ক্লিক করা লাগলো না। জাস্ট এখানে গিয়ে ছেড়ে দিলাম, ছেড়ে দেওয়ার একটা ক্লিক দিলাম। দেখেন ক্লিক দিয়ে আমি আমার সুবিধা মতো বড় করবো বা আমার যে ছোট লাগে ছোট করবো। এখন আপনি বুঝতে পারবেন না আপনার এটা বড় করতে হবে নাকি ছোট করতে হবে। আমি এখন দেখলাম, তারপরে এদিকে রাখবেন না এই বরাবর রাখবেন না এই বরাবর রাখবেন, অবশ্যই সিধা বরাবর লাগবে। উল্টা দিক করে নিলে কিন্তু হবে না। ক্লিক, এই হয়ে গেছে। ঠিক আছে? আমার ইমেজটা চলে আসছে। এবার আমি ড্রয়িংটা শুরু করব। এবার আমি শুরুতে কি বলছিলাম, ড্রয়িংটা আমাকে অবজারভেশন করতে হবে। তাহলে এই যে এইখানে যে লেখা আছে 14 ফিট বাই 14 ফিট, দেখেন 14 ফিট বাই 14 ফিট, এর মানে কি? এর ভিতরে ক্লিয়ারেন্স, এই 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 ভিতরের এই ওয়ালের ভিতরের লাইন থেকে ওই পারের ওয়ালের ভিতরের লাইন পর্যন্ত কিন্তু 14 ফিট বা 14 ফিট ক্লিয়ার থাকতে হবে। ঠিক আছে? তাহলে আমি একটা আয়তক্ষেত্র অঙ্কন করে ফেলি নাকি? যারা আমরা আয়তক্ষেত্র অঙ্কন, আয়তক্ষেত্রে কিন্তু আপনার নিয়ম দেখাই দিচ্ছি কিভাবে আয়তক্ষেত্র অঙ্কন করতে আপনি করবেন। আয়তক্ষেত্রের নিয়ম দেখাই দিচ্ছি। যারা আমার মতো আয়তক্ষেত্র অঙ্কন করতে পারে না তারা ক্লিক দিবেন। আচ্ছা এটা একটু লাইনটা একটু মোটা করে নিই। হ্যাঁ, লাইনটা একটু মোটা করে। আচ্ছা ক্লিক করে নেবেন 14 ফিট, মাউস ছেড়ে দিলাম, 14 ফিট, ইন্টার। ইন্টার আবার তাহলে এদিকে দিতে হবে 14 ফিট ইন্টার, 14 ফিট ইন্টার। আমরা যারা আমার মতো যারা আয়তক্ষেত্র ড্রয়িং করতে পারেন না তারা হচ্ছে এইভাবে করবেন, আর যারা পারেন তারা তো এক এক দুই তিন ক্লিকে করে ফেলবেন। 14 ফিট ইন্টার। এই যে দেখেন আমি কিন্তু তৈরি করে ফেলছি। ঠিক আছে? এটা কিন্তু অবশ্যই পলি লাইন হতে হবে, আমার কিন্তু পলি লাইন হয় নাই। যেহেতু পলি লাইন হয় না, এটা আমি যে ইন্টার দিলাম। এই যে দেখেন, তাহলে এটাকে এই ইউসিএস আইকনটাকে আমরা একটু স্টেবল করে দিই। হ্যাঁ, ইউসিএস আইকনের উপর মাউস পয়েন্টার নিয়ে গিয়ে মাউসের রাইট বাটনে ক্লিক দিয়ে ইউসিএস আইকন শো,
এই যে আমার এখানে স্টেবল হয়ে গেছে। তাহলে এটা দেখে দেখে যেহেতু আমি এটা তৈরি করব, তাহলে এটা কিন্তু আমার আরো বড় করা লাগবে। আমি যখন এটা এই ইমেজটা এখানে নিয়ে আসছি তখন কিন্তু আমি বুঝতে পারি নাই। ঠিক আছে, সিলেক্ট করলাম, স্কেল করলাম, এসপি ইন্টার, এই যে বড় করলাম। এটা দেখে দেখে আমি এখন ড্রয়িং করবো। ঠিক আছে, তাহলে এই পয়েন্ট থেকে ভিতরের এই পয়েন্ট পর্যন্ত ক্লিয়ার কিন্তু 14 ফিট। তাহলে তারপর আমি কি বলছি, এই ওয়ালটার থিকনেস হচ্ছে হলো 5 ইঞ্চিস। ঠিক আছে, তাহলে আমরা এটাকে 5 ইঞ্চি অফসেট করলে ওয়াল পাবো কিনা? পাবো, করে দিই। ও ইন্টার 5 ইন্টার, ক্লিক। এই যে আমার ওয়াল আমি পেয়ে গেছি, কিন্তু পাইছি কিনা? পাইছি। আচ্ছা, এবারে দেখেন 4 কর্নারে কিন্তু 4টা কলম আছে। আমরা এই বারান্দার বিষয় পরে দেখি। দেখেন 4 কর্নারে 4টা কলম আছে। কলমের দৈর্ঘ্য কত? 1 ফিট, প্রস্থ হলো 1 ফিট। যারা আমার মতো হচ্ছে হলো আয়তক্ষেত্র অঙ্কন করতে পারেন না, তারা এইভাবে করে করবেন। 1 ফিট ইন্টার, 1 ফিট ইন্টার, 1 ফিট ইন্টার, ক্লিক। তাহলে এই জিনিসটা এখন দেখেন একটা কলম কিন্তু আমি তৈরি করে নিছি। হ্যাঁ, এই জিনিসটা কপি করে 4 কর্নারে লাগাই দিতে পারি কিনা? পারি কিনা? তাহলে প্রথমে সিলেক্ট করলাম, সি ও ইন্টার, ক্লিক। এই পয়েন্টে ওস্তাব অবশ্যই অন থাকবে এই ক্ষেত্রে। হ্যাঁ, ওস্তাবকে অন থাকতে হবে, ক্লিক। এখন দেখেন এই পয়েন্ট, এই আয়তক্ষেত্রটা, সরি এই বর্গক্ষেত্রটা এই পয়েন্টে লাগাইতে গেলে কিন্তু আমার পয়েন্ট ধরতে হবে। এবার এটা কপি করার সময় এই পয়েন্টটা ধরতে হবে। এই পয়েন্টটা ধরে কর্নারে লাগাই দিবেন। সিলেক্ট করলাম, সি ও ইন্টার, ক্লিক, ক্লিক। তারপরে এই পয়েন্টে বসানোর জন্য আমাকে এবার ধরতে হবে এইটা, এই পয়েন্টটা ধরতে হবে। আপনি যদি সাপোজ এই পয়েন্টটা ধরেন, এই পয়েন্টটা ধরেন, সি ও ইন্টার, এই পয়েন্টটা ধরে ওই কর্নারে লাগাইলে কাম হবে? ওই কর্নার আপনি লাগাইতে পারবেন। তার মানে এই কর্নার পয়েন্টটা যাতে আমরা এই কর্নার পয়েন্টে মিলাই দিতে পারি। ঠিক আছে, এই জন্য আমাকে ধরতে হবে এই কর্নার পয়েন্টটা। তাহলে আবার কপি করলাম, সি ও ইন্টার, ক্লিক, ক্লিক। ঠিক আছে, আচ্ছা। এইবার আমি কি করব দেখেন, এইবার আমি ফুল ড্রয়িংটা আমি গ্রুপ করে ফেললাম, জি ইন্টার। দেখেন ক্লিক করলে পুরাটাই কিন্তু সিলেক্ট হয়ে যায়। জি ইন্টার, জে ইন্টার কাজ করবে না, কারণ জে এখানে কিন্তু কয়েকটা ডিফারেন্ট অবজেক্ট তৈরি হয়েছে। যেমন এইটা এই এই স্কয়ার, এই বড় ক্ষেত্র, এটা একটা অবজেক্ট। এখানে চারটা বড় ক্ষেত্র আছে, চারটা অবজেক্ট। আবার এখানে একটা আছে, টোটাল 4টা। এই লাইন একটা 5টা, এই লাইন একটা 6টা, টোটাল 6টা অবজেক্ট আছে এখানে। এই জন্য এখানে কিন্তু জয়েন্ট কাজ করবে না, এখানে আপনাকে গ্রুপ করতে হবে। আচ্ছা, এবার দেখেন এই কলামের শেষ প্রান্ত বিন্দু থেকে কিন্তু জানলাটা শুরু হচ্ছে 3 ফিট 5 ইঞ্চি করে। দেখেন এই ক্ষেত্রে আমরা এটা করতে পারি কিনা, একটু বুদ্ধি খাটাইতে হবে। একটা লাইন টেনে নিলাম, এটা 3 ফিট 5 ইঞ্চিতে অফসেট করে দিলাম। ও ইন্টার, 3 ফিট 5 ইন্টার। দেখেন 3 ফিট 5 ইঞ্চি পর চলে গেছে কিনা, একটু চেক করি গেছে কিনা আসলে। এই যে দেখেন আমার, দেখেন টেক্সট হাইট 6 ফিট নিচ্ছে, আমার হইতেছে। টেক্সট হাইট আবার কমাইতে হবে, মানে টেক্সটের উপর থেকে নিচ পর্যন্ত 6 ফিট। তাহলে আমার টেক্সট হাইটটা আরেকটু কমাইতে হবে। কি ইন্টারাইজার, দেখেন ড্রয়িং করতে করতে আমি বুঝতে পারতেছি যে আমার টেক্সটটা ড্রয়িং এর থেকেও অনেক বড় হয়ে গেছে। তাহলে আমাকে টেক্সট হাইটটা কমাই দিতে হবে। দেখেন আমি যখনই অবজারভেশন করলাম যে আমার টেক্সট হাইটটা কমাইতে হবে, আমি সঙ্গে সঙ্গে আবার ডাইমেনশনে ফেরত আসছি। আচ্ছা, এখানে টেক্সট হাইটটা, আচ্ছা এখানে 1 ফিট দিই। ওকে, সেট কারেন্ট, ক্লোজ। আচ্ছা, এইবার চেক করি 3 ফিট 5 ইঞ্চি হয়েছে কিনা। আচ্ছা, এখানে আমার বড় দেখাই দিচ্ছে, আপনার হচ্ছে হলো এই অ্যারো হেডটা বড়, ছোট করতে হবে। অ্যারো হেডটাও কিন্তু ছোট করতে হবে। দেখেন আমি কিন্তু ড্রয়িং করতে করতে কিন্তু কাস্টমাইজ করে নিতেছি। কিন্তু এটা কিন্তু আপনার ড্রয়িং করার সময় কিন্তু উস্ত্রমূলক শিখে দিবে না যাই আপনি চলো এই অ্যারো হেড ছোট করেন। আপনাকে ড্রয়িং করতে করতে আপনি নিজেই বুঝতে পারবেন আমার কোনটা বড় করতে হবে, কোনটা ছোট করতে হবে। আমি কিন্তু এটা খুব দ্রুত করতে পারি কাজটা, কিন্তু আমি আপনাদের এই কাজ শেখানোর জন্য কিন্তু আমি সময় নিতেছি।
আমার টেক্সট হাইট আরো কমাইতে হবে, এত বড় টেক্সট হাইট রাখা যাবে না। দেখছেন টেক্সট হাইটের সাইজগুলো দেখছেন, আরো কমাইতে হবে টেক্সট হাইট। ডি ইন্টার মডিফাই টেক্সট হাইট 1 ফিট, শুধু 4 লিখে দিলাম। এবার কি হয় দেখি। আচ্ছা এখানে আবার অ্যারোটাও কমায় নিতে হবে। তাহলে এই টেক্সট হাইট যা হবে অ্যারো তার অর্ধেক হবে, 4 দিছে মানে কি অ্যারোটা হবে 2। ওকে সেট কার্ড এন্ড ক্লোজ। আমি একটু চেক করি, হ্যাঁ এটা 3 ফিট 5 ইঞ্চি হইলো কিনা। আবার খুবই ছোট হয়ে গেছে, আরেকটু বড় লাগবে। আচ্ছা যাই হোক, আপনারা তো বুঝতে পারতেছেন যে আপনাদের ড্রয়িং এর জন্য টেক্সট হাইটটা কেমন লাগবে। আপনার একটা জমি যখন 250 ফিট হবে, তার টেক্সট হাইট কিন্তু 7 থেকে 8 ফিট। সেটা আপনি প্লট অঙ্কন করার পর ডাইমেনশন নিয়ে আপনি দেখবেন যে আমার টেক্সট হাইটটা আসলে কত ফিট মানানসই হইতেছে। আচ্ছা সাপোজ ধরুন এটা আমার কাছে মানানসই 3 ফিট 5 ইঞ্চি, এটা ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা এই মাপটা নিয়ে নিছি, এই মাপ পাইছি। তাহলে এখান থেকে 6 ফিট দূরে কিন্তু জানলার আরেকটা শেষ অংশ। তাহলে এটাকে 6 ফিট অফসেট করে দেই, ও ইন্টার 6 ফিট ইন্টার। তাহলে জানলার আরেকটা টপ পাই গেছি, আরেকটা অংশ পাই গেছি। তাহলে এটার মাপ হচ্ছে হলো 3 ফিট 5 ইঞ্চি। আমি একটু ক্রস চেক দিয়ে নেই, এটা থেকে এটা 3 ফিট 5 ইঞ্চি কিনা। এই যে 3 ফিট 5 ইঞ্চি মিলে গেছে, ঠিক আছে। ঠিক অনুরূপ ভাবে এবার আপনার নজর দেন দরজার দিকে, নজর দেন। কলম কলমের এই পয়েন্ট থেকে দরজার শুরু তো নয়, শেষ মনে হয় এটাকে যেটাই বলে। তাহলে 9 ফিট 10 ইঞ্চি। তাহলে এই কলমের এই প্রান্ত থেকে 9 ফিট 10 ইঞ্চি যাওয়ার পরে আপনি দরজার পাটটা পাবেন। তারপরে এই কলম থেকে এটা ক্লিয়ারেন্স থাকবে 3 ফিট। তাহলে আমরা এদিক থেকে 9 ফিট 10 ইঞ্চিও যেতে পারি, কিংবা ওই দিক থেকে 3 ফিটও আসতে পারি। আচ্ছা আমি কিভাবে দেখালাম, এই জানলার মাপগুলো কিভাবে দেখালাম, এভাবে দেখাইছি। ও ইন্টার 9 ফিট 10 ইন্টার, এভাবে অফসেট করা দেখাইছি। এভাবে অফসেট না করেও কিন্তু আপনি এইভাবেও করতে পারেন, লাইন টেনে। এখানে একটা ক্লিক দিলেন, এখান থেকে 9 ফিট 10 ইঞ্চি যাইতে হবে। 9 ফিট 10 ইন্টার, ক্লিক। তাহলে এখানে এটা আসার পরে এটা বিভিন্ন ভাবে করা যায়, এটা আপনাকে বুদ্ধি খাটাইতে হবে। আপনি যখন যে ড্রয়িংটা করবেন তখন আপনাকে বুদ্ধি খাটাইতে হবে আপনি কিভাবে মানে এই মাপগুলো নেবেন। তাহলে 9 ফিট 10 ইঞ্চি যাওয়ার পরে দরজার এখানে ক্লিয়ারেন্স থাকবে, কলামের পয়েন্ট থেকে দরজার এখানে ক্লিয়ারেন্স থাকবে কত ফিট, 3 ফিট। 3 ফিট ক্লিয়ারেন্স থাকবে, মানে 3 ফিট থাকবে আর কি। ক্লিয়ারেন্স বলতে বোঝাইতেছে 3 ফিট পাওয়া যাবে আর কি। ক্লিক করি, হ্যাঁ 3 ফিট আছে, তার মানে আমাদের ড্রয়িং ঠিক আছে। এদিকে কোনো জানালা নাই। একটু দেখে নেই কলম এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত 12 ফিট 10 ইঞ্চি আছে কিনা। এটাকে বারবার আপনাকে চেক করতে হবে আপনি ভুল করতেছেন কিনা। ভুল হওয়াটাই স্বাভাবিক, ভুল হওয়াটা দোষণ নয়, চেষ্টা না করাটা দোষের কারণ। 12 ফিট 10 ইঞ্চি ক্রস চেক দিলাম, ঠিক আছে। আচ্ছা এবার দেখেন এই কলামের এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত চলে আসছে 3 ফিট 5 ইঞ্চি আগের মতো। আমরা কিছুক্ষণ আগে অফসেট করে দেখালাম, এটা অফসেট না করে আপনি এভাবে লাইন টেনেও করতে পারেন। ক্লিক 3 ফিট 5 ইন্টার। দেখেন এই পর্যন্ত লাইন টানলাম, তবে ভিতরে ঢুকে দিলাম। তাহলে এরপরে দেখেন যাবে 6 ফিট। এখন এইটাই অফসেট করে দিই, ও ইন্টার 6 ফিট, ও 6 ইঞ্চি দিচ্ছি, সরি। ও ইন্টার বিভিন্ন ভাবে করা যায়, মানে বের কথা হলো আপনার কাজ কিভাবে আপনার হলো কাজ করলে কাজটা বের হয়ে আসবে, সেই কৌশলটা কিন্তু আপনাকে করতে হবে। কিভাবে করবেন আপনার বিষয়। আচ্ছা তারপর দেখি, তারপরে এখানে ক্লিয়ারেন্স পাওয়া গেছে 3 ফিট 5 ইঞ্চি। হ্যাঁ 3 ফিট 5 ইঞ্চি আছে। এইবার আমরা দেখি এই পয়েন্ট থেকে আমার 2 ফিট 6 ইঞ্চি পরে কিন্তু এই ওয়ালটা কিন্তু কন্টিনিউ করছে, কলাম পার হয়ে বেলকনির ভিতরে 2 ফিট 6 ইঞ্চি পর্যন্ত কিন্তু আমার ওয়ালটা কিন্তু কন্টিনিউ করছে। তাহলে এখানে একটা 2 ফিট দেখেন, এখানে এখানে একদিকে হবে হলো 2 ফিট 6 ইঞ্চি, প্রস্থের দিকে হবে হলো, যেহেতু এটা থিকনেস 5 ইঞ্চি বলছি, তার মানে 2 ফিট 6 ইঞ্চি বাই 5 ইঞ্চি একটা আয়তক্ষেত্র অঙ্কন করে দেন। যারা আমার মতো আয়তক্ষেত্র অঙ্কন করতে পারেন না, তাহলে এখান থেকে লাইন টানা শুরু করেন। 2 ফিট 6 ইন্টার, শুধু 5, থিকনেস 5, এই ভিতরে ঢুকে দেন। এই সেম জিনিসটা আমরা কপি করে এবার নিয়ে যান, CO, এই সেম জিনিসটা কপি করে এবার নিয়ে যান, ঠিক আছে। এরপরে এই সমুদয় বিষয়টা আমরা হচ্ছে হলো সিলেক্ট করব,
সবগুলাকে অঙ্কন করছি। হ্যাঁ, সিলেক্ট করবো, তারপরে জি ইন্টার গ্রুপ করে ফেলবো। দেখেন একটাতে ক্লিক করলে সব সিলেক্ট হবে। এইবার আপনি নতুন করে ট্রেস করেন। দেখেন আমরা রেফারেন্স লাইন হিসাবে লাল কালার নিচে, এবার সাপোজ ধরেন কালারটা পরিবর্তন করে দেন ব্লু কালার। দেখেন এবার দেখেন এর উপর দিয়ে এখন চালান, হাত চালান, ইয়ে অন রাখেন, প্রস্তাব অন রাখেন। এবার এই জিনিসগুলো আপনি ঠিক করেন, কারণ নিচের ড্রয়িং গুলো রেফারেন্স হিসেবে ড্রয়িং গুলো করছে। ক্লিক ক্লিক ক্লিক, তারপরে এখানে একটা ক্লিক করলাম, তারপর এখান থেকে এইখানে নিলাম, তারপর এখান থেকে এইখানে নিলাম, তারপরে আচ্ছা এখানে জানলা পরে দিই, এইটা নিলাম, এইটা আবার কি হলো, এইটা নিলাম, তারপরে এইটা নিলাম, তারপরে এইটা নিলাম, তারপরে মানে আয়তক্ষেত্র বা আরইসি ইন্টারতে এইটা নিলাম, তারপরে আচ্ছা আমি বারে বারে আয়তক্ষেত্রে ক্লিক করতেছি, এটা আমার অভ্যাস হয়ে গেছে। হ্যাঁ দেখেন স্পেসে ক্লিক দিলেই দেখেন কমান্ড রিপিট হবে। আচ্ছা এটা তো দরকার। আচ্ছা এরপরে দেখেন ক্লিক করে দেখেন আমি কিন্তু এই যে এই লাইনগুলো দেওয়ার আগে কিন্তু গ্রুপ করে নিছিলাম। হ্যাঁ তাহলে এটাতে ক্লিক করলে নিচের লাইনটা কিন্তু সিলেক্ট হবে, উপরের লাইনটা আর সিলেক্ট হবে না। তাহলে এটা ডিলিট করে দেন। দেখেন আমার নিচের রেফারেন্সটা কিন্তু চলে গেছে কিন্তু। ঠিক আছে, এবার এগুলা লাইন থিকনেস লাগায় দেন, লাইনের কালার গুলো পরিবর্তন করে দেন কালো। ম্যাচ প্রপার্টিস করে দিলেন, ম্যাচ প্রপার্টিস ক্লিক 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 ক্লিক, কিংবা ম্যাচ প্রপার্টিস এভাবে সিলেক্ট করে নিয়ে দাঁড়ান, এভাবে সিলেক্ট করে নিয়ে এভাবে সিলেক্ট করে নিয়ে এখানে কালার আপনি পরিবর্তন করে দিলেন, যে কোনো ভাবে করতে পারেন। এরপরে এই হলো এটা কি বলে এটাকে, কলাম গুলো সিলেক্ট করলেন, কলাম সিলেক্ট দেখতেছেন শুধু কলামই সিলেক্ট হইতেছে আমার, দেখতেছেন সিলেক্ট করে কলামের লাইন থিকনেস, এখানে কলামের কালার যত লাল দেওয়া আছে এটা আমি লাল করে দিলাম। আর এটা আমরা হচ্ছে হলো একটু লাইন থিকনেস বাড়া, কলাম একটু বেশি লাগে, এটা লাইন থিকনেস গুলো আরো বাড়বে। এগুলো লাইন থিকনেস প্রায় 50 থেকে 60, 60 এত কি লাগবে, 53, 60 না দেয় 53। এই যে দেখেন মোটামুটি কিন্তু একটা আউটলাইন চলে আসছে। হ্যাঁ কে 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 কি যেন বলতে চাচ্ছিলেন? স্যার ওই যে লাল রেখাগুলো কিভাবে তুলে ফেললেন? কে বললো? স্যার আমি নাই। কন্ট্রোল জেড পিছনে দিয়ে আসতেছে। এই যে দেখেন, এই যে দেখেন আমি কিন্তু এই রেফারেন্স লাইনগুলো টানাই নিছি। ঠিক আছে, টেনে নেওয়ার পরে পুরো ইয়াটা কিন্তু সিলেক্ট করে জি ইন্টার গ্রুপ করে ফেলছি। দেখেন গ্রুপ করলে যে কোনো একটা ক্লিক করলে পুরোটাই সিলেক্ট হয়ে যাইতেছে। এখন এর উপর দিয়ে যদি আমি এর পরবর্তীতে যদি আবার লাইন আনি, ওই লাইনগুলো এটার সাথে কি এই গ্রুপের সাথে কি অ্যাটাচ থাকবে? না। এই যে দেখেন এখন হচ্ছে ওসনাব রাখে এই পয়েন্ট গুলো ধরে, এই যে আমি টানতেছি। দেখেন এই স্পেসে ক্লিক দিলাম, কমান্ড রিপিট হলো ক্লিক, স্পেসে ক্লিক দিলাম, কমান্ড রিপিট হলো ক্লিক, স্পেসে ক্লিক দিলাম, কমান্ড রিপিট হলো ক্লিক। এই যে দেখেন এটা একটু ভুল হয়েছে, দেখেন যেহেতু ভুল হয়েছে ক্লিক করে এই পয়েন্টটা লাগাই দিলাম, স্থাপন করে এই পয়েন্টটা লাগাই দিলাম। ঠিক আছে, আয়তক্ষেত্র অঙ্কন করলাম, স্পেসে ক্লিক করলাম, কমান্ড রিপিট হলো ক্লিক, স্পেসে রিপিট ক্লিক করলাম, কমান্ড দিলাম, স্পেসে ক্লিক দিলাম, কমান্ড রিপিট হলো ক্লিক, 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 স্পেসে ক্লিক দিলাম, আজ এখানেও একটা লাইন টানিয়ে রাখি ক্লিক, স্পেসে ক্লিক দিলাম, কমান্ড রিপিট হলো ক্লিক। আচ্ছা এইবার দেখেন সিলেক্ট করলাম, এই যে এই লাইনগুলো নীল লাইনগুলো কিন্তু গ্রুপ করার পরে লাইনগুলো, এগুলো কি গ্রুপের সাথে যুক্ত ছিল? না। এইটা হলো আমার কৌশল, রেফারেন্স অনুযায়ী গ্রুপ। স্যার এখন কি টিপ মারলেন? জি মানে এখন আপনি মানে কি করলেন? মানে আমি এতক্ষণ তো এই যে লালটা ছিল, লালটা চলে গেল
কি টিপ দরকার না ওইটাই আমি ডিলিট করে দিছে ভাই, ডিলিট করে দিছে। ও ডিলিট ডিলিট করে ও আচ্ছা আচ্ছা ডিলিট করে আচ্ছা আচ্ছা ঠিক আছে। এবার আপনি লাইন থিকনেস গুলো আপনি ইয়ে করে ফেলেন। লাইন থিকনেস গুলো দেখেন, এখানে একটা কৌশল একটা বলি। দেখেন এই কিন্তু কলাম কিন্তু কম আছে, হ্যাঁ আমরা পুরো অবজেক্টটা সিলেক্ট করছি, ইয়ার বেশি, ওয়াল গুলা বেশি, তাহলে ওয়ালের থিকনেসটা প্রথমে দিয়ে দিই, ঠিক আছে? তারপর কলাম গুলো সিলেক্ট করে কলামের কালার গুলো পরিবর্তন করে দিই। কলামের কালার আমরা দিয়ে দিই লাল। তারপরে এখানে দেখেন জানলার ইয়েটা কিন্তু কম দেওয়া আছে, থিকনেসটা কিন্তু কম দেওয়া আছে, হ্যাঁ জানলার থিকনেস করে দেন 20 বা 25, 25 না 20, 25, এগুলা আরো কম দেবে, এগুলো 40 করে দেন, 40 থাকুক, এগুলো সব 40 করে দেন। শুরুর দিকে করে দেন, আমি 60 করলাম তো সেটা আমি 40 করে দিই। তারপরে এটা লাইন থিকনেস কম, দেখেন লাইন থিকনেস কিন্তু কম, এই ওয়ালের তুলনায় লাইন থিকনেস কম, লাইন থিকনেস এটা 20 25 করে দেন, 25 সব 25 করে দিলাম, হ্যাঁ। আচ্ছা, এই যে দেখেন আমাদের ওয়ালে আমরা কিন্তু মোটামুটি রকমের একটা আউটলাইন পেয়ে গেছি, হ্যাঁ এই পর্যন্ত আসছে। এবার দেখেন এই পয়েন্ট থেকে এটা 2 ফিট 6, 2 ফিট, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট 2 ফিট 6, তারপরে আবার যাবে 14 ফিট 4, তারপর এদিকে আসবে 2 ফিট 6। এবার তাহলে আমরা সেম লাইন করে ফেলি, 2 ফিট 6 ইন্টার। এবার কত ফিট হবে? 14 ফিট, কত দিয়ে আছে? 14 ফিট 4, 14 ফিট দিছি, 2 ফিট 6 ইন্টার 14 ফিট 4 ইন্টার। কি ব্যাপার মিললো না কেন? ও আচ্ছা আচ্ছা, এখানে একটা ভুল হয়েছে, একটু আপনাদের দেখায়, হ্যাঁ এই যে দেখেন, 14 ফিট 4, এটা কিন্তু এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত, ঠিক আছে? আবার এই রেলিং এর থিকনেসটা হচ্ছে হলো 3 ইঞ্চি, রেলিং এর কিন্তু গ্যাপনি হয় হলো 2.5 ইঞ্চি থিকনেস, হ্যাঁ প্লাস্টার সহ 3 ইঞ্চি হয়। আচ্ছা, তাহলে এই 14 ফিট 4 ইঞ্চির সাথে 3 ইঞ্চি 6 ইঞ্চি যোগ করতে হবে না? তাহলে হইতেছে হলো 15 ফিট, 14 ফিট 10 ইঞ্চি, তার মানে 2 ফিট 6 ইঞ্চি যাওয়ার পরে 14 ফিট 10 ইঞ্চি যেতে হবে। তাহলে যাই, 2 ফিট 6, 2 ফিট 6 ইন্টার 14 ফিট 10, 14 ফিট 10 ইন্টার। এবার দেখেন অটোমেটিক্যালি এখানে লেগে যাবে। আচ্ছা, এখন এটার এই আমি কি বললাম, এই রেলিং এর গ্যাপনির থিকনেসটা 2.5 ইঞ্চি ওয়াল হয়। আচ্ছা, এটা আমরা অফসেট করে দিলাম, ও ইন্টার 3 ইঞ্চি, 2.5 ইঞ্চি হয় মানে প্লাস্টার সহ 3 ইঞ্চি আর কি। তাহলে এটা অফসেট করতে হবে 3 ইঞ্চি, ও ইন্টার 3 ইন্টার হয়ে গেছে। এখন এখানে দেখতেছি এটা লাইন থিকনেসটা একটু কম হবে, এই ওয়ালের থেকে একটু কম হবে, ওয়াল যেহেতু দিয়েছি 40, এটা আমরা দেবো 30। তারপর কালার পরিবর্তন করে দিই, ঠিক আছে? এই যে মোটামুটি কিন্তু চলে আসছে। এইবার আসতেছে মেইন বিষয়, আমরা আর একটা ফাইলে আমার কোন একটা অবজেক্ট আছে, কোন একটা ড্রয়িং আছে, এইটা আমি আমার এই ফাইলে, বর্তমান যে ফাইলে আমি কাজ করতেছি এই ফাইলে কিভাবে নিয়ে আসবো। যেমন ধরেন যোগমণ্ডল একটা কাজ করছে, এখন আপনি চাইতেছেন যোগমণ্ডলের কাজটা আপনি আপনার ফাইলে নিয়ে আসবেন, বা ওর কাজটা আপনি আপনার বলে চালাই দেবেন। দেখেন এই যে যেমন দেখেন আমাদের এখানে লাগবে হচ্ছে হলো দরজা লাগবে, জানালা লাগবে, ঠিক আছে? আচ্ছা, আমরা নিয়ে আসি। যেমন দেখেন আমার কিন্তু অটোক্যাড কিন্তু এখানে কিন্তু ওপেনই আছে, ঠিক আছে? এই অটোক্যাডটা আমি মিনিমাইজ করলাম, আর একটা ক্যাট ফাইলে, আর একটা যে ফাইল থেকে আপনি ফাইল আনতে চাইতেছেন, এইখানে আপনি হচ্ছে হলো আপনার ডাবল ক্লিক করে দেন। দেখেন এবার ডাবল ক্লিক করার পরে দেখেন আমার ফাইলের নাম ছিল ফার্নিচার, দেখেন উপরে ট্যাব বারে দেখেন প্রথমটাতে কিন্তু আমার ড্রয়িং আছে, ঠিক আছে? দ্বিতীয় ট্যাবে কিন্তু আর একটা ফাইল ওপেন হয়েছে। এই ট্যাব বারের কাজ কিন্তু এতদিন আমরা কিন্তু জানাই নাই ট্যাব বারের বিষয়টা। আপনি যদি আবার একটা অটোক্যাড ফাইল ওপেন করেন, দেখেন এখানে দেখেন দুইটা ফাইল, এই ড্রয়িং ফাইলটা ক্লিক করি, ড্রয়িং ফাইলে ক্লিক দিলে আমার ফাইল চলে আসবে, ট্যাব ফাইল ক্লিক করলে আর একটা ফাইল, যে ফাইলটা আমি ওপেন করলাম সেটা আসবে। এবার দেখেন আমি আবার হচ্ছে আর একটা অটোক্যাড ফাইলে ইয়ে করি, ক্লিক করি, দেখেন আবার একটা ট্যাব খুলে যাবে, ওই গেল অটোক্যাড। আচ্ছা, এই যে যেমন দেখেন 7 বারের কাজ, ডাবল ক্লিক করলাম, দেখেন
ট্যাব বারে দেখেন আর একটা ট্যাব খুলেছে, দেখেন ট্যাব বার আর একটা ট্যাব খুলে গেছে। দেখেন ড্রয়িং প্রথমটা আমার, দ্বিতীয়তে ফার্নিচার, যেখানে এই যে আমি কিছুক্ষণ আগে ওপেন করলাম ফার্নিচার গুলো নিয়ে আছে। তৃতীয়টা হচ্ছে 7 পার, এটা আমাদের বিশ্বজিৎ স্যারের কাজ 7 পার। তাহলে দেখেন এই যতগুলো ফাইল ওপেন করবেন ফাইলের নাম অনুসারে এই ট্যাবেই কিন্তু ফাইল নেম গুলো কিন্তু শো করবে কিন্তু, ঠিক আছে। 7 পারে ফাইলটা যেহেতু দরকার না বাদ দিয়ে দেন। এবার দেখেন আমি আমি এখান থেকে নিয়ে যাব হলো দরজাটা নিয়ে যাব, সর্বপ্রথম দরজাটা নিয়ে যাব। তাহলে দরজাটা পুরোটা সিলেক্ট করলাম, কন্ট্রোল চেপে ধরে সিতে একটা চাপ দিলাম, এরপরে আমার ফাইলে চলে আসলাম, কন্ট্রোল চেপে ধরে ভিতে চাপ দিলাম, দেখেন আমার দরজাটা কিন্তু আমার ফাইলে চলে আসছে। ওই ফাইলের ড্রয়িং বা ড্রয়িং এর এলিমেন্ট বা ড্রয়িং অবজেক্ট যেটা আপনার বলেন আর কি, যেটা বোঝেন। তাহলে দেখেন কিভাবে নিয়ে আসলাম, দেখে আবার একটু দেখি কিভাবে নিয়ে আসলাম। সিলেক্ট করলাম, মানে প্রথম অটোকাটকে বলে দিলাম আমি এরে নিব, সিলেক্ট করলেন, কন্ট্রোল চেপে ধরে কন্ট্রোল ছাড়া যাবে না, সিতে একটা চাপ দিলাম, তারপর আমার ড্রয়িং এ ফেরত আসলাম, ক্লিক করে আমার ট্যাবে ক্লিক করে ফেরত আসলাম, কন্ট্রোল ভি ক্লিক করবেন, ব্যাস আপনার এখন এই ড্রয়িংটা এখন আপনার ড্রয়িং এর অংশ হয়ে গেছে, মানে আপনার ফাইলের অংশ হয়ে গেছে, ঠিক আছে। এখন এইটা আমাকে এখানে অ্যাডজাস্ট করতে হবে। এবার আমি তাহলে দেখেন এগুলো কিন্তু সবগুলো কিন্তু আলাদা আলাদা অবজেক্ট আকারে আছে। তাহলে যেহেতু আমরা এখানে অ্যাডজাস্ট করব, প্রথমে এটাকে আমাকে গ্রুপ বানায় নিতে হবে। তাহলে পুরোটা সিলেক্ট করলাম, জি ভি ইন্টার, দেখেন একটা ক্লিক করলাম, সিঙ্গুলার অবজেক্ট। তাহলে এটাকে আমাদেরকে একটু ছোট করতে হবে, এখানে ঢুকাইতে গেলে তো ছোট করতে হবে, অনেক বড় ফাইল। এসপি ইন্টার, দেখেন ক্লিক করলাম করে একটু মোটামুটি রকমের যাতে ওরকম হয়, এখানেই ছোট করে নিলাম, নেওয়ার পরে জিনিসটা সিলেক্ট করেন, এম ইন্টার, এই পয়েন্টটা নিয়ে যায় এই পয়েন্টে লাগাই দিলাম। এরপরে দেখেন একটু রোটেট করে দিতে হবে, কারণ এটা কিন্তু এই জায়গাতে ঢুকবে, হ্যাঁ, আর ও ইন্টার। আচ্ছা এইবার দেখেন এটা কিন্তু মিরর করে দিতে হবে, কারণ এই জিনিসটা কিন্তু এই পারে সে আটকিবে, ঠিক আছে। সিলেক্ট করলাম, এম আই ইন্টার, এটা হচ্ছে মিরর লাইনটা ধরবে, এটাকে মিরর লাইনের ফার্স্ট পয়েন্ট, মিরর লাইনের সেকেন্ড পয়েন্ট, ইরেজ সোর্স অবজেক্ট, ইয়েস অবশ্যই, ওদিকে আমার দরকার নাই। দেখেন এটা কিন্তু এখানে চলে আসছে। এবার আবার সিলেক্ট করে স্কেল করব, এস সি ইন্টার, ক্লিক, রেফারেন্স পাইতেছি না, দেখেন রেফারেন্স পাইতেছি, আমি এখানে লাগাইতে চাইতেছি, রেফারেন্স পাইতেছি, এই জন্য আর ইন্টার, আর ইন্টার দেওয়ার পর আবার এইখানে একটা ক্লিক দিবেন, এই যে আবার এইখানে ক্লিক দেন না, এইখানে ক্লিক দিয়ে দেখেন আমি আমার সুবিধা মতো এখানে ঢুকাই ফেলছি। আবার অনেকে গত অ্যাসাইনমেন্টে দেখছি অনেকে আবার এই দরজাটাকে এইভাবে লাগাইছে, এইভাবে করে লাগাইছে, দরজা এইভাবে লাগাইছে। আসলে দরজাটা কিন্তু খোলে দরজার ইয়ার দিকে, ওয়ালের দিকে, এদিকে যদি খোলে, কেউ যদি একটা এখানে দাঁড়ায় থাকে, আপনি ফাঁস করে দরজায় ভিতর ঢুকতেছেন, সে কিন্তু দরজা কিন্তু তার চোখের সাথে বাড়ি খাবে। এই জন্য দরজাটার কিন্তু ওয়ালের দিকে করতে হয়, ঠিক আছে। এই জন্য দরজা কিন্তু এদিকে দিতে হয় না, অনেকে দেখছি গত ইয়াতে জানে না, তো এটা তো ভুল হওয়াটা স্বাভাবিক, আমি কারো সমালোচনা করতেছি না, কিন্তু দরজার কিন্তু খুলবে ওয়ালের দিকে, যাতে কেউ বাড়ি না খায়, কারণ ওয়ালের দিকে তো আর কেউ আসবে না, বাড়ি খাওয়ার পসিবিলিটি নেই। এইভাবে করে রোটেট, স্কেল কিভাবে আপনি করবেন সেটা আপনাকে করতে হবে। আরেকটা কৌশল দেখাই দরজা বসানোর। আচ্ছা দেখেন প্রথমে আমি আচ্ছা বড়ই থাকবো, আচ্ছা প্রথমে আমি সিলেক্ট করলাম, এবার অ্যালাইন করলাম, এ এর ইন্টার। এবার দেখেন বলতেছে স্পেসিফাই ফার্স্ট সোর্স পয়েন্ট, এটা হলো ফার্স্ট সোর্স পয়েন্ট, অর্থ অফ করে দিতে হবে। এই পয়েন্টটা লাগাবো এই জায়গাতে, এই পয়েন্টটা লাগাবো এই জায়গাতে, ইন্টার, ইয়েস, দেখেন আমার উল্টা দিকে বসে গেছে। তাহলে এটা একটু তাহলে মিরর করতে হবে, এম আই ইন্টার, অর্থ অন করে, এটা আপনাকে বুঝতে হবে। এই দেখেন হয়ে গেছে, মানে এটাকে যে আমি যেভাবে আপনাকে ড্রয়িং করা শিখাইতেছি এটাই প্রসেস, বিষয়টা তা না, আপনি ব্রেন খাটাবেন, বুদ্ধি খাটাবেন কিভাবে করা যায়। আচ্ছা আমি অষ্টমন্ডল যেভাবে দেখাইছে দেখাইটা আমি আমার মতো করবো।
তাহলে আমরা কিন্তু দরজা সেট করলাম। এরপর আপনারা ভুল করবেন, আমি তো আছি, আমি তো দেখবো, ঠিক আছে। আর এই দুটা সিঁড়ির মতো অংশ দেখতেছেন, এটা এটা হচ্ছে কবজা, দরজা হচ্ছে এটা কি বলে কবজা, এই কাঠের একটা ইয়ে থাকে না, ওইটা আর কি। আচ্ছা, এই তো দরজা তো নিয়ে আসলাম, ঠিক আছে। এইবার আমি আবার ওই ফাইলে চলে যাই। আচ্ছা, এখান থেকে এবার আমি নিয়ে আসবো জানালাটা নিয়ে। প্রথমে জানালাটা সিলেক্ট করি, কন্ট্রোল চেপে ধরে সিতে চাপ দেবো, তারপরে ড্রয়িং এ গিয়ে কন্ট্রোল ভি, কন্ট্রোল সি মানে কপি, কন্ট্রোল ভি মানে পেস্ট। দেখেন এটাও কিন্তু আলাদা অবজেক্ট, তাহলে যেটা আলাদা অবজেক্ট পুরোটা আমরা সিলেক্ট করে নেবো, তারপরে জি ইন্টার। এবার এটা জাস্ট অ্যালাইন করে দেবো। দেখেন এই পয়েন্টটা লাগাই দেবো এই জায়গাতে, এই জায়গাতে এই পয়েন্টটা লাগাই দেবো গিয়া এই জায়গাতে, ঠিক আছে। পুরোটা সিলেক্ট করি, অ্যালাইন এ এল ইন্টার, অর্থটা অফ করে দিই। অ্যালাইন করার সময় অর্থ অফ করতে হবে। দেখেন এই পয়েন্ট, সোর্স পয়েন্ট, এটা যাবে এই জায়গাতে, এইটা যাবে হলো এই জায়গাতে, ইন্টার ইয়েস। দেখেন ওর জায়গা মতো কিন্তু সেট করে নিছে, কিন্তু অ্যালাইন হয়ে গেছে। এই অ্যালাইনটা কিন্তু আমাদের এমএনশিপে কিন্তু প্রচুর কাজে লাগবে, কিন্তু প্রচুর কাজে লাগবে। আজকে যে বিল্ডিং এর কাজ দেখাইতেছি আপনার 4-5 কাজে লাগবে না, কিন্তু এই অ্যালাইনটা কিন্তু খুব কাজে লাগবে। এখানে কিন্তু কয়েকভাবে অ্যালাইনের কয়েকটা কাজ দেখালাম। তারপরে দেখেন এরকম একটা জানালা, এটা কিন্তু জানালার দুটা ভাগ আছে। একটা কিন্তু ফুল হাইট জানালা হয়, মানে এই যে স্লাইডিং যে বেলকুনিতে যাওয়ার যে স্লাইডিং যে গ্লাস গুলো হয়, ওটা একটা জানালা আর একটা জানালা। তাহলে এই জানালার ড্রয়িং আর অ্যাকচুয়ালি ফুল হাইট জানালা যেটা বেলকুনিতে যাওয়ার স্লাইডিং ডোর, এটা কিন্তু সেম হয় কিন্তু। তাহলে এটা আমরা কপি করে নিয়ে যাই, সিলেক্ট ই ও ইন্টার ক্লিক, এটা আমরা এইখানে বসাই দিলাম। তারপর এবার এবার বসা কপি করে এখানে নিয়ে আসার পর এটা রোটেট করে আর ও ইন্টার। এটা অনেকে অনেক ভাবে করতে পারেন, হ্যাঁ। তারপরে এটা আবার সিলেক্ট করে এম ইন্টার, মানে আপনার যেইটা লাগবে আপনি ওইটা করবেন। দেখেন তাহলে এই ফুল হাইট ইয়েটা কিন্তু দিয়ে দিয়েছি আমি। এখন এখানে আরেকটা জিনিস মিসিং আছে, এটা হলো বিছানাটা নিয়ে আসতে হবে। আচ্ছা, এই যে এটা হলো বিছানা, হ্যাঁ। এটা তাহলে সিলেক্ট করলাম, কন্ট্রোল চেপে ধরে সিতে চাপ দিলাম, এই ট্যাবে আসে, আবার আমার ট্যাবে ক্লিক করে আমার ট্যাবে ফেরত দিলাম। তারপর এখানে কন্ট্রোল চেপে ধরে ভিতে চাপ দিলাম। দেখেন ওরে বাবা রে বাবা, ঘরের সে বিছানা বড়, ঠিক আছে। আর একটা বিছানার হাইট সাধারণত হয় 6 থেকে 7 ফিট। যেটা কিং সাইজের বিছানা, ওটার হাইট হয় হলো 6 ফিট বাই 5 ফিট, 5.5 ফিট বাই 7 ফিট, ঠিক আছে। তাহলে 7 ফিট বলতে বোঝাইতেছে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত। 7 ফিটটা আরো কম হবে। 7 ফিট এটা কিং সাইজের বেড, আমার 14 ফিট বা 14 ইয়ার ভিতরে এই বিছানাটা ঢুকবে না। আচ্ছা, তাহলে আমার এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত বানাইতে হবে কত ফিট? 7 ফিট। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত যেহেতু 7 ফিট বানাতে হবে, 7 ফিট একটা লাইন টানেন, 7 ফিট ইন্টার, এত ছোট হবে, ঠিক আছে। এবার বিছানাটা ক্লিক করি। আচ্ছা, বিছানার উপরে রেফারেন্স হিসেবে একটা লাইন টেনে নিই, যে পয়েন্ট গুলো ওস্তাদ ধরবে, এই জন্য লাইনটা টানলাম। সিলেক্ট করলাম এ এল ইন্টার, অ্যালাইন। অর্থ অবশ্যই অ্যালাইন করার সময় অর্থ অবশ্যই বন্ধ থাকবে। এই পয়েন্ট বললাম যে এই পয়েন্ট আসবে, এই পয়েন্ট আসবে এইখানে, এই পয়েন্ট যাবে হলো এইখানে, ইন্টার ইয়েস। এই যে দেখেন ছোট হয়ে গেছে। তাহলে আমি এই রেফারেন্স লাইন গুলো ডিলিট করলাম, এবার নিয়ে যাই এম ইন্টার, মুভ করে নিয়ে চলে যাই। এই যে দেখেন, তারপরে এইটা আমি রোটেট করে দিই। মানে আমাদের কিন্তু ডিজাইনের কিন্তু অনেক পদ্ধতি আছে, যেমন ফার্নিচার, ঘরে ফার্নিচার বসানোর কিন্তু অনেক পদ্ধতি আছে। ফার্নিচার এগুলো এমন ভাবে সেট আপ করতে হয়, বাইরে থেকে দরজায় কেউ দাঁড়াইলেই যেন ডিরেক্ট আপনি খালি গায়ে আপনার রুমে শুয়ে আছেন যেন না দেখা যায়। এটা কিন্তু অনেক নিয়ম আছে এটা। এই জন্য ফার্নিচারটা এই মাথাটা এদিকে থাকবে, যাতে বাইরে এই জায়গাতে কেউ দাঁড়ায় যেন ডাইরেক্ট আপনি খালি গায়ে শুয়ে আছেন, সেও আপনারা দেখতেছে, আপনিও দাঁড়ায় দেখতেছেন, এরকম যেন না হয়। এই জন্য একটু প্রাইভেট জায়গাতে ফার্নিচার গুলো সেট আপ করতে আরো বেটার। এবার অর্থ অন করেন, অর্থ অন করে একটু রোটেট করে দেন, দিয়ে এটা এখন বসান এই মিটার। ফার্নিচার হয়ে গেছে। আর কি বাকি আছে? এবার আমাদের এই টেক্সটটা লিখতে হবে, টেক্সটটা লিখতে হবে। আচ্ছা, এবার তাহলে আমি টেক্সট লিখি, আমি টেক্সট লিখতে পারি ইংরেজি টেক্সট, হ্যাঁ, বাংলা টেক্সট লিখবেন না, ইংরেজি টেক্সট।
এখানে লিখছি হলো মাস্টার বেডরুম, মাস্টার বেডরুম। তাহলে লিখেন। আর এই মাথা কোন দিকে যাইতেছে ওটা আপনার দেখার বিষয় নেই, দ্যাটস নট ইউর ডিউটি, জাহান নামে যাক। আচ্ছা, এখানে টেক্সট লেখা শুরুর আগে দেখেন, এখানে দেখেন টেক্সট হাইটটা কিন্তু 0 আছে। হ্যাঁ, টেক্সট হাইটটা আমরা সাপোজ ধরেন 6 ইঞ্চি, 8 ইঞ্চি, 10 ইঞ্চি, আচ্ছা 1 ফিটই দিই টেক্সট হাইটটা, 1 ফিট ইন্টার। মাস্টার এ দেখেন বড় হয়ে গেছে, জুম আউট করে ছোট করে। এটা আর একটু বড় করে নিই, এম এ এস টি ই আর, মাস্টার। আর একটু বড় করে নিই, এখানে মাউস কার্সারটা নিয়ে যায় আর একটু বড় করে নিই। বি, আমার মধ্যে এরকম আসে তবেই করবেন, তাছাড়া বড় করে দেবেন। বিইটি আর ডাবল ও, মাস্টার বেডরুম। পুরাটা সিলেক্ট করেন, এখানে কালারটা পরিবর্তন। মাস্টার বেডরুম তো কালো না, মাস্টার বেডরুম লাল না, কালো, ঠিক আছে কালো। ফাঁকা জায়গায় ক্লিক দেন, দেখেন হয়ে গেছে। আচ্ছা, এইবার দেখেন এটা একটু বোল্ড, আমার যেহেতু টেক্সটটা বোল্ড আছে, আর প্রতিটা জিনিস আমি বলছি, প্রতিটা জিনিস ড্রয়িং করার ক্ষেত্রে প্রতিটা জিনিস আপনাকে ফলো করতে হবে। আপনাকে কিন্তু ড্রয়িং করার আগে আগে একদম ভালো অবজার্ভার হইতে হবে। আপনি মানে আশপাশ চারোদিকে কোথায় কি আছে এটা একটু নজর রাখতে হবে। দেখেন এখানে বিতে ক্লিক দিলাম, বোল্ড হয়ে গেছে। এটা আরেকটু ছোট করে দিলাম, ক্লিক করলাম, এসসি ইন্টার। দেখেন ধীরে ধীরে কতটুকু বড় মনে হইতেছে, কতটুকু লাগবে। সাপোজ ধরেন এতটুকু, আর একটু ছোট লাগবে, এসপি ইন্টার। আচ্ছা, আমি আমার ইয়ে মতো ছোট করলাম, এখান থেকে কপি করলাম, সিও ইন্টার। রুমের সাইজ হচ্ছে হলো 14 ফিট বাই 14 ফিট, লিখে দেন 14 ফিট। এরপরে গুণ চিহ্ন দেন, ছোট হাতে গুণ চিহ্ন দেন। তাহলে গুণ বলতে এক্স আর কি, ছোট হাতে এক্স দিন। 14 ফিট। এটার কালার লাল, সিলেক্ট করলাম, তারপর এখানে কালার পরিবর্তন করলাম লাল। এই মাস্টার বেডরুমের নিচে একটা আন্ডারলাইন টানা আছে, আচ্ছা আন্ডারলাইনটাও দিয়ে দিই, এই আন্ডারলাইন দিয়ে দিলাম। আসলে সবচেয়ে বড় কথা কি, আপনি ড্রয়িং পারতেছেন কি পারতেছেন না এটা বড় কথা না। বড় কথা হলো কাজগুলো আপনি পারতেছেন কিনা, এটা চেক করার জন্য কিন্তু অ্যাসাইনমেন্টটা, ঠিক আছে। এটা এইটা এইটার থেকে এই লেখাটা একটু ছোট হবে, একটা ড্রয়িং স্ট্যান্ডার্ড। হ্যাঁ, ছোট আছে না, সমানই লাগতেছে, আচ্ছা থাকুক না, কিন্তু ছোট হবে। এই মানে এই ঘরের তো একটা নাম আছে, এটা হচ্ছে মাস্টার বেডরুম, হচ্ছে ঘরের নাম। তো এর সাইজটা একটু কিঞ্চিত ছোট হয় ড্রয়িং অনুযায়ী। এটা একটু মাঝখানে নিয়ে আসেন, ব্যাস শেষ, আমার কাজ শেষ। এবার আমাকে হ্যাশ লাইন গুলো দিয়ে দিতে হবে, হ্যাশ। এখন দেখেন এই হ্যাশটা কিন্তু নেটের হ্যাশ, মানে ওই জালের হ্যাশ, ঠিক আছে। এটা একটু মোটামুটি একটু মাঝখানে আনার চেষ্টা করেন, রাখার চেষ্টা করেন। এবার দেখেন এইজ ইন্টার, ক্লিক। দেখেন ক্লিক করার পর কিন্তু সলিড টাইপের হ্যাশ হয়েছে, বুঝা গেছে, সলিড টাইপের কিন্তু হ্যাশ হয়েছে। এবং দেখেন আমার এই হ্যাশের ভিতরে যে বিছানার অংশগুলো এগুলো কিন্তু ছেড়ে দিছে, ঠিক আছে। আমি বিছানাগুলো দেখাইতে চাই না। আচ্ছা, এইবার আমি হ্যাশের প্যাটার্নটা পরিবর্তন করে দিই, ওটা নেট টাইপের, যেমন এদিকে আছে নিচের দিকে, হ্যাশের নিচে প্যাটার্ন আসলে নেট টাইপের প্যাটার্ন পাবেন। এই যে নেটে ক্লিক দিলাম, দেখেন আমার হ্যাশ কিন্তু দেখা যায় না, আমার হ্যাশ কিন্তু দেখা যায় না। তাহলে এখানে স্কেলটা একটু বড় করে দিতে হবে, সাপোজ ধরেন 500 করে দিই। ওরে বা 500 হবে না, 300 করে দিই। তার মানে এই ঘরের ভিতরের ইয়ে বলছি 14 ফিট বাই 14 ফিট, তার মানে এখানে 14টা টাইলস থাকতে হবে। একটা টাইলস 1 ফিটের টাইলস যদি হিসাব করতাম 14টা টাইলস থাকতে হবে। তার মানে হয়েছে কয়টা টাইলস, একটা দুইটা তিনটা চারটা, চারটা টাইলস হয়েছে, 4.5টা টাইলস হয়েছে। তার মানে এটা আরেকটু কমায় দিতে হবে, 150। একটা দুটা তিনটা চারটা ছয়টা সাতটা, ওই 1.5 ফিটের টাইলস হয়ে গেছে তিনটা। এখন দেখেন একটা বিল্ডিং এর ডিজাইনে আপনার কি টাইলস কি কোনো ফ্যাক্ট? টাইলস কিন্তু ফ্যাক্ট না। আমি টাইলস দেখানোর জন্য কিন্তু এত কষ্ট করে ডিজাইন করি। আমি কিন্তু এই ওয়াল দেখানোর জন্য ডিজাইন করছি। টাইলস একটা অপ্রয়োজনীয় জিনিস, এটা জাস্ট আমার ড্রয়িং এর সৌন্দর্য বর্ধনের জন্য দিছি। এই জন্য এটা লাইন থিকনেসটা হবে সর্বনিম্ন লাইন থিকনেস দিবেন 0.5 mm, যেহেতু এটা অপ্রয়োজনীয়। এটা বুঝতে হবে, আমাদের জমি জমার ক্ষেত্রে কিন্তু এরকম বিষয় আসবে। অপ্রয়োজনীয় জিনিসগুলা কিন্তু আমাদের লাইন থিকনেসটা কমাই দিতে হবে, যেটা না দিলেও চলবে। কিন্তু ড্রয়িং এর সৌন্দর্য বর্ধনের জন্য আমি অপ্রয়োজনীয় কিছু বিষয় ইনক্লুড করছি, এগুলা কিন্তু লাইন থিকনেস কম হবে। এবং এবং এটার যায় এই যে সর্বনিম্ন অ্যাশ কালার, দেখেন দিলাম, দেখেন আমার এটা কিন্তু মোটামুটি রকমের কিন্তু হালকা হয়ে গেছে, এটা আরো হালকা লাগবে।
দেখেন হ্যাসে আবার ক্লিক দিলাম, আবার এখানে হ্যাশ কালারে গেলাম, মোর কালারে গিয়ে এই যে দেখেন মোর কালারে গিয়ে এইটা আর একটু উপর তুলে দিলাম, যত হালকা হয় তত ভালো। কারণ ওই হ্যাঁ এই টাইলস হ্যাশ তো আমার কাছে গুরুত্বপূর্ণ কিছু না। আমার কোনো রকম বিল্ডিং ডিজাইন হয়ে গেলে ওই আমার কাছ থেকে আর মিস্ত্রি জানতে আসবে না যে স্যার কয়টা টাইলস লাগাবো, জানতে আসবে না। ও মেপে দেখবে, মেপে যে কয়টা টাইলস লাগবে ওই কয়টা টাইলস বসাই দিবে, ঠিক আছে? তো এই টাইলস কয়টা লাগবে এটা কিন্তু আমার দায়িত্ব, দ্যাটস নট মাই ডিউটি। বাট আমি যত ড্রয়িং করতেছি আমার ড্রয়িং এর একটা সৌন্দর্য আছে, টাইলস দিলে সুন্দর লাগে, এই জন্য বলছি। তাহলে এটা আর টাইলস আরো হালকা করে দিন, যেহেতু টাইলস আমার ড্রয়িং এ গুরুত্বপূর্ণ কোনো বিষয় না, তাহলে এটা আমরা করে দিন। তারপরে এখানে ওকে, দেখেন টাইলস আরো হালকা গেছে, দেখেন টাইলস আরো হালকা। তারপরে দেখেন এই যে বিছানাটা আছে, এটা কি আমার ড্রয়িং এর গুরুত্বপূর্ণ অংশ? আমার কি হলো যখন ইন্টেরিয়র ডিজাইনার যখন আমার কাছে আসবে, সে কি আমার জিজ্ঞাসা করবে যে স্যার এলো খাটটা হলো খাটটা কত ফিট দেবো, বা ক্লায়েন্ট কি আমার কথা শুনবে? যে আমি যদি ক্লায়েন্টকে বলি যে আপনি চলো একটা কিং সাইজের বিছানা ব্যবহার করুন, ক্লায়েন্ট কি শুনবে? ক্লায়েন্টের যদি না দরকার পড়ে দেখা যাবে যে সেমি মাস্টার বেডরুম এই বিছানা সে ব্যবহার করবে, এটা ক্লায়েন্ট ইচ্ছা নেই। তার মানে এই 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 কি বলে, এই খাটটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ড্রয়িং এর খুব গুরুত্বপূর্ণ অংশ নয়, তাহলে এইটাও আমরা হালকা করে দেব। কিন্তু আমার ড্রয়িং এর সৌন্দর্য এখান থেকেও কমায় দিতে পারেন আবার, আচ্ছা এটা তো এখান থেকে কমাইতে হবে, হালকা সর্বনিম্ন হালকা, যেহেতু অপ্রয়োজনীয় জিনিস আমি জাস্ট সৌন্দর্য বর্ধনের জন্য কিন্তু দিছি। তারপরে এখানে দরজাও কিন্তু সেম বিষয়, তারপর দরজা রাখেন, দরজা একটু আমরা দিই আর কি, দরজার মোটামুটি লাইন থিকনেস লাগে আর কি। তারপর এখানে দেখেন এখানে একটা ডটের চিহ্ন ছিল, তাহলে এটা আনরূপ ডটের চিহ্ন ছিল, তাহলে ডটের চিহ্ন কিন্তু এটা ভালো লাগছে, ডটের চিহ্ন আরেকটু আমাদের ঘন ঘন করে দিতে হবে, তাহলে এটা গ্রুপ করা ছিল আনরূপ করে ফেল ইউএনজি ইন্টার। এবার এটার উপর ক্লিক দিলাম, এমও ইন্টার, তাহলে এটা করে দিয়ে হলো 30, 30এও খুশি আমি, এটা করে দেন হলো 10, আপনার যদি আরো কমান লাগে 7, 8, তাহলে দেখেন এটাও কিন্তু আমি কিন্তু আমার সুবিধা মতো কিন্তু কাস্টমাইজ করে নিলাম সেম অনুরূপ ভাবে। আচ্ছা আর এখানে একটা বর্ডার দিছি, দেখো বর্ডার দিলে দিতে পারে নাও দিতে পারে, কিন্তু আমাদের ড্রয়িং এ বর্ডার দিতে নিষেধ করা হয়। আচ্ছা আচ্ছা এইবার দেখেন আমার বিমের লাইনটা কিভাবে দেবো দেখেন, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত আমি হলো লাইনটা টানলাম, টানার পরে দেখেন আমার এইখান থেকে বিমের প্রশস্ত করা, এটাকে বলে থিকনেস হয় কিন্তু বিমের থিকনেস সাধারণত ইঞ্জিনিয়ারিং বোর্ডে বিমের থিকনেস হয় কিন্তু 12 ইঞ্চি, 12 ইঞ্চি নিচে বিমের থিকনেস হয় না। তো এখানে আমরা 10 ইঞ্চি দিয়ে রাখি, ও ইন্টার 10 ইন্টার, তাহলে তাহলে এই বাইরে লাইনটা আমাদের দরকার পড়ছে না, আমরা ডিলিট করে দিই। তারপর ভিতরের এই অপ্রয়োজনীয় অংশ আমাদের লাগতেছে না, টিম করে দিই, টিম করে দেন, দেখা TRIM। এখন বিমটা দিছিলাম কিন্তু ডটেড লাইনে, তাহলে অন্য অংশ এটার মতো, এটার সাথে আমি এটা হলো ইয়ে করে দিতেছি, ম্যাচ প্রপার্টিস করে দিতেছি। তারপরে অনুরূপ ভাবে বারান্দার ব্যাপারটাও সেম, যেমন বারান্দার এটা লিখে দিবেন, আমি আর দেখাইতেছি না টেক্সট কিভাবে লিখতে হয়, সময় নষ্ট করতেছে না, ভিডিও লম্বা হয়ে যাইতেছে। এবার এখানে হ্যাশ দিবেন, এই সিনটা ক্লিক, বারান্দার হ্যাশ কিন্তু হয় এই ধরনের টানা টানা, হ্যাঁ দেখেন। তাহলে আমরা হ্যাসে যাব, দেখেন এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস আছে, যেমন আমরা হ্যাসে চলে যাব, প্রথম হ্যাসে ANSI, এই যে এটাতে দেখেন, এটা যখনই দিলাম দেখেন এরকম হয়েছে। তাহলে এইটার অ্যাঙ্গেলটা আমরা পরিবর্তন করে দিই, অ্যাঙ্গেল সাপোজ ধরেন একটু একটু বাড়াই দিয়ে দিয়ে দেখি হয় কিনা, না 15, 50, 60, জিরো তো হতে পারে। 120, জিরোতে এরকম আসতেছে, এই যে এরকম আসতেছে, 120 পর্যন্ত গেছে, 120, 150, দেখেন আমি কিন্তু এইভাবে করে টায়াল দিয়ে দিয়ে দেখতেছি যে আমি কিরকম চাইতেছি। 150 আমি কিন্তু একবারে দিতে পারি, একটু বেশি বেগে গেছে, তার মানে 145, 145, আর একটু সোজা করতে হবে, এটা 135 করে দিলে ঠিক হবে, এটা আমি জানি কিন্তু 145, 140, আচ্ছা 135, এই যে দেখেন 135 ঠিক হয়েছে। এখন এটার স্কেলটা কমায় দিতে হবে, মানে আমি আরো ঘন ঘন চাই, দেখেন আমার এটা দিয়ে হলো কত 40, আরো কমাবো,
আমার সব মেবি এখানে 30 দেওয়া আছে, 25। আচ্ছা, এখন বিষয় হলো এটা কিন্তু বারান্দার হ্যাস, এই হ্যাসটা দেখলে কিন্তু ইঞ্জিনিয়াররা বুঝতে পারবে যে এটা একটা বারান্দার ডিজাইন, ঠিক আছে? তাহলে এই ডিজাইনের মতো কিন্তু এই হ্যাসের কিন্তু 4% মূল্য নেই, আমার ড্রয়িং এর কিন্তু কোনো দরকার নেই। তাহলে এটা আমরা হালকা করে দেবো, সিলেক্ট করব, তারপরে হোমে যাবো, এখানে লাইন থিকনেসটা একবার কমিয়ে দেবো, যেহেতু অপ্রয়োজনীয় জিনিস তো আমার ড্রয়িং আমি রাখতে চাই। তারপর এটা হালকা কালার করে দেবো, যত হালকা পারেন। এই যে আমার কিন্তু ড্রয়িং কিন্তু কমপ্লিট। আচ্ছা, এখানে আমি আরেকটা কিছু ভুল ইনস্ট্রাকশন দিছি। ইনস্ট্রাকশন বলতে এই হ্যাশটা একটু পরে দিবেন এই মুহূর্তে, যেহেতু ভুল করে হ্যাশটা দিয়ে ফেলছি, তাহলে এই হ্যাশটা এরকম হইল। দেখেন আমি কিন্তু এখনো ডাইমেনশন বসাইনি, তাহলে হ্যাশটা সরে রাখি। তাহলে আমাকে ইয়ের হ্যাশটাও বসাইতে হবে, ওয়ালে হ্যাশটা। আচ্ছা, হ্যাশ গুলা দিয়ে নিই, হ্যাশটা তাহলে দিয়ে নিই, ওয়াল হ্যাশটা এই ইন্টার হ্যাশটা দিয়ে নিই। হ্যাঁ, ক্লিক। দেখেন এটার কিন্তু অ্যাঙ্গেল কিন্তু একটু খাস কাটা লাগবে। হ্যাঁ, তাহলে অ্যাঙ্গেলটা 0°, এটা অ্যাঙ্গেল 0°। তাহলে আবার হ্যাশে একটু ক্লিক দিলাম, তাহলে আবার কি হলো? আচ্ছা, এখানে আমরা 0 করে দিলাম, 0। তারপরে এটা লাইন থিকনেস একটু কম দেখতেছি, লাইন থিকনেস কমাই দেই। লাইন থিকনেস, এই হ্যাসের লাইন থিকনেস দিবেন হচ্ছে 15, এটা 15 লাগে, 15। এটা আমরা আরেকটু ঘন চাই, হ্যাসটা আমরা আরেকটু ঘন চাই। এটা একটু কালার দেই, কালো রং আমরা আরো ঘন চাই, তাহলে ঘন হইলে আরো কমাইতে হবে 10। হ্যাঁ, আরো ঘন হয় হ্যাশটা, আরো ঘন। এরপর দেখেন একটা হ্যাশ তৈরি করে নিছি। হ্যাঁ, এই সেন্টার, ক্লিক 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 ক্লিক, এই সেন্টারতে ক্লিক দিতেছে, জাস্ট ক্লিক ক্লিক ক্লিক, ইএসসি ইএসসি তে চাপ দিলাম। এবার দেখেন ম্যাচ প্রপার্টিস, ক্লিক, তারপর দেখেন জাদু, এই যে হয়ে গেছে। এবার আমাকে ডাইমেনশন গুলো বসাইতে হবে। দেখেন এবার আমি ডাইমেনশনের ব্যাপারে কি বলছি আপনাকে, ডাইমেনশন সব সমান দূরত্ব পরপর কিন্তু ডাইমেনশন গুলো বুঝতে হবে, সমান দূরত্ব পরপর। মানে কোনোটা তুলছেন এই জায়গাতে, কোনোটা তুলছেন এই জায়গাতে, আবার কোনোটা তুলছেন এই জায়গাতে, এই ধরনের কোনো কাজ কিন্তু অ্যাসাইনমেন্টে কিন্তু গ্রহণযোগ্য নয়। আমি তো ওই অ্যাসাইনমেন্ট কিন্তু গ্রহণ করবো না। সবগুলো এত বড় দিচ্ছেন মানে সবগুলো এত বড় দিত, কিন্তু এখানে এত বড় দিলে তো খারাপ দেখায়, এত বড় দিবেন না। তাহলে এখানে আমরা একটা অফসেট করে নিই, ও ইন্টার ও ইন্টার সরি স্যার, ও ইন্টার। তাহলে মোটামুটি 5 ফিট দিই, ট্রায়াল দিয়ে দিই 5 ফিটে কম হয়ে যায়। বাবা, ওরে বাবা, 5 ফিট না, ও ইন্টার 1 ফিট ইন্টার, এটা ঘুরে বড্ড বড় হয়ে যাচ্ছে, 1 ফিট হবে। ও ইন্টার 6, এটা আবার বড্ড কাছে হয়ে যাইতেছে 6, এটাও হবে না। এভাবে ট্রায়াল দিয়ে দিয়ে দেখতে হবে আমার কত লাগবে। 6 8, ও ইন্টার 8 ফিট, এইভাবে ফিট দিছি, ও ইন্টার 8 মিটার। এইভাবে করে যখন বুঝে বুঝে কাজ করবেন তখন দেখবেন যে হলো আপনার ভুল কেউ ধরতে পারবে না, মানে আপনার কাজও সুন্দর লাগবে, ভুলও কেউ ধরতে পারবে না, তো বেশি হয়ে যায়। ও ইন্টার 8 মিটার, 7 মোটামুটি পারফেক্ট। এবার টেক্সট হাইটটা আমাদের আরেকটু সংশোধন করে নিতে হবে, কারণ আমাদের মূল উদ্দেশ্যই কিন্তু ক্লায়েন্টকে আমরা আমাদের ডাইমেনশন দেখাবো। আপনি জমি কি সুন্দর জমির প্লট অঙ্কন করে দিচ্ছেন, আপনার ডাইমেনশন ক্লায়েন্ট দেখতে পাচ্ছেন, ওই ডাইমেনশনে 4% ভুল না। আবার ডি ইন্টার যাই, মডিফাই টেক্সট হাইটটা একটু বড় করতে চাইছিলাম তখনই, 4 ইঞ্চি। আচ্ছা, টেক্সট হাইট দিয়ে দেই 6 ইঞ্চি। তারপরে টেক্সটটা একটু রেগুলার না বোল্ড করে দেই, যাতে আমার ক্লায়েন্ট আমার কাজগুলা জানে, টেক্সট গুলা জানে পরিষ্কার ক্রিস্টাল ক্লিয়ার দেখতে পারে, প্রিন্টের কারণে যাতে হালকা না আসে। তারপরে এখানে আমি একটু সৌন্দর্য করার জন্য এখানে অ্যারো হেডটা দিয়ে দিলাম হচ্ছে ডটের দিয়ে দিলাম। ওকে, সেট কারেন্ট এন্ড ক্লোজ। এইবার আপনি বসান, দেখেন দেখেন আমি কিভাবে বসাইতেছি, দেখেন আবার দেখাইতেছি। এখানে একটা ক্লিক দিলাম, এখানে একটা ক্লিক দিলাম, দেখেন এই যে এই পয়েন্টে ক্লিক দিলাম, ঠিক আছে?
আপনি জমি জমার ডাইমেনশন গুলো কিন্তু এভাবেই দিবেন। এখানে একটা ক্লিক দিলাম, এই যে দেখেন এই পয়েন্টে ক্লিক দিলাম। তো এটা আমার কিন্তু লাইনটা অর্থোগোনাল লাইন বিধায় কিন্তু আমি লিনিয়ার দিয়ে করতেছি। আপনারা কিন্তু জমি জমার কাজগুলো কিন্তু করতে হবে অ্যালাইন দিয়ে। তো আমি আর কষ্ট করে আর অ্যালাইনে যাব না, কিন্তু এখানে ক্লিক, এবার এই কোণাত লাগাই দিলাম ক্লিক। না স্পেস মানে কমান্ড রিপিট হবে, স্পেসে ক্লিক দিলে ক্লিক ক্লিক স্পেস ক্লিক 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 স্পেস ক্লিক 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 স্পেস মানে স্পেস বলতে বোঝাচ্ছে স্পেসে আমি ক্লিক করতেছি কিবোর্ডে, ক্লিক, এই যে পয়েন্টে ক্লিক দিলাম প্রস্তাব ধরতেছে, স্পেস মানে কমান্ড আবার রিপিট হইতেছে, ক্লিক ক্লিক এই কোণা পয়েন্টে স্পেসে চাপ দিলাম, ক্লিক 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 স্পেসে চাপ দিলাম, ক্লিক 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 স্পেসে চাপ দিলাম, ক্লিক ক্লিক ক্লিক। আমি যেভাবে দেখাইতেছি এভাবে কিন্তু জমি জমার কিন্তু কাজ করার নিয়ম কিন্তু স্পেস ক্লিক 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 স্পেস ক্লিক ক্লিক ক্লিক। আচ্ছা এইভাবে করে করবেন, আমি আর দেখাইতেছি না, আমি এত টাইম নেই। তাহলে এই যে অপ্রয়োজনীয় লাইনটা আপনি ডিলিট করে দেন। টেক্সট হাইটটা আরো কমাইতে হবে, টেক্সট হাইটটা আরো কমাইতে হবে। তবে ভিতরের একটা লাইন নিয়েছিলাম, এই লাইনটাও ডিলিট করে দিই। আচ্ছা লাইন থিকনেসটা কিন্তু কমাইতে হবে। টেক্সটের লাইন থিকনেস হবে হলো এই ডাইমেনশনের লাইন থিকনেস, দেখেন পুরো ডাইমেনশনটা সিলেক্ট করতেছি, ডাইমেনশনে কিন্তু লাইন থিকনেস হবে হলো 0.15 mm। তাহলে আপনি এখানে 0.15 করে দেন, 0.15 mm, এবং এটার কালার অবশ্যই অল টাইম কিন্তু ব্ল্যাক হবে। দেখেন আমার মনে হইতেছে যে আমার ইয়েটা আরো কমানো উচিত, আমার হলো এই টেক্সট হাইট আরো কমানো উচিত। আবার চলে যান ডি ইন্টার মডিফাই টেক্সট, আচ্ছা 4 ইঞ্চিও কম লাগে, বেশি ছোট হয়ে যায়, 5 দিই ইন্টার। আপনার চোখে বুঝতে হবে, আপনার চোখ বুঝবে, চোখ বলে দিবে যে না এবার ঠিক আছে। 5টা কিন্তু পারফেক্ট, একবারে পারফেক্ট। তারপরে তারপরে এখানেও সেম, এখানেও সেম, এই মাপটা দেওয়া লাগবে না, ক্লিক ক্লিক ক্লিক। তার মানে এটা দিছিলাম কত ফিট দূরত্ব দিছিলাম, এটা দিছিলাম আমরা কত 7 ইঞ্চি দূরত্ব। তার মানে এটাও কিন্তু 7 ইঞ্চি দূরত্বে আমরা দেওয়ার চেষ্টা করব। এখান থেকে একটা লাইন টানেন, লাইন আসে না, এখান থেকে অফসেট করেন 7 ও মিটার 7 মিটার। তাহলে এই ডাইমেনশনটাও দিতে হবে, দেখেন ক্লিক 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 স্পেস কমান্ড রিপিট ক্লিক। দেখেন এই জায়গাতেও কিন্তু আপনি প্রস্তাব করতে পারেন, ক্লিক ক্লিক ক্লিক, মানে যেখানে সুবিধা সেদিকে আপনি প্রস্তাবটা মিলান, যেই দিকে সুবিধা এখানে রিপিট ক্লিক। এই যে দেখেন অতিরিক্ত লাইন বের করে নিচ্ছে, কারণ কি আমি পরবর্তীতে লাইনটা ডিলিট করে দেবো। হ্যাঁ ক্লিক করলাম, সিলেক্ট হবে। এবার ম্যাচ প্রপার্টিজ করে দেন এগুলোর সাথে যে কোনো একটা, ক্লিক ক্লিক দিলেও হবে, কিংবা আমার মতো করে নিলেও হবে। এরপর এখানে হ্যাশটা তো দিতে হবে। তাহলে এখানে কমান্ড দেন এই সিনটার হ্যাশের একটা বৈশিষ্ট্য দেখছেন, তারপরে ম্যাচ প্রপার্টিজ করে এখানে ক্লিক দিয়ে ম্যাচ প্রপার্টিজ করে দেন। হ্যাশের একটা বৈশিষ্ট্য দেখছেন, তারা দেখা দরকার। দেখেন এই দেখেন এই যে এখানে আমি কি জন্য বললাম হ্যাশটা দেওয়ার পর তুলে নিলাম, কারণ কি এই যদি ও যদি হ্যাশ দেওয়ার সময় যদি কোনো টেক্সট পায়, ওই টেক্সট অংশটুকু ফাঁকা রেখেই কিন্তু হ্যাশ, ও কখনো এটা করবে না যে হ্যাশের কারণে কিন্তু টেক্সটটা কিন্তু মোটামুটি রূপ থাকে ফুল অবজেক্ট, ও খুবই প্রয়োজনীয় জিনিস, হ্যাশ অপ্রয়োজনীয় জিনিস। এই জন্য হ্যাশ টেক্সট অংশটুকু বাদ দিয়ে কিন্তু হ্যাশ হয়েছে, ঠিক আছে। এই জন্যই কিন্তু আমি হ্যাশটা তখন তুলে দিছিলাম। তার মানে কি আপনি হ্যাশ দেওয়ার আগে কিন্তু আপনাকে জমি জমার ড্রয়িং গুলাতে কিন্তু ডাইমেনশনটা কিন্তু বসাইতে হবে, এটা হ্যাশ দেওয়ার আগে। কিন্তু হ্যাশ দেওয়ার পরে যদি হইতো, সাপোজ ধর আমি এই দিককার ডাইমেনশনটা দেবো, দেখেন এই যে এই পাশের ডাইমেনশনটা দেবো, দেখেন এতে করে কিন্তু হ্যাশের কোন অংশ কিন্তু মানে এইটা যেরকম ওই অংশ জুড়ে হ্যাশ হয় না, এরকম এখানে নাই। তাহলে এটা কিন্তু ড্রয়িং নিয়ম রুলস,
আপনাকে হ্যাশ দেওয়ার আগেই কিন্তু ডাইমেনশন গুলো কিন্তু বসায় নিতে হবে। তো এখানে সময় দিলে এই ড্রয়িং আরো সুন্দর হবে। এটা কিছুই ড্রয়িং হয় না, ড্রয়িং কিছুই হয় না, খুব ভালো হয় না। যাই হোক, সময় দিলে আরো সুন্দর হবে। ঠিক আছে, আমি এইটুকু কাজই চাইছি আপনাদের কাছ থেকে। আমাদের আগামীকাল ক্লাসের শিডিউল ছিল শনিবার কোনো ক্লাস না, কারণ হচ্ছে আপনারা যদি অ্যাসাইনমেন্ট করবেন আপনারা ধীরে ধীরে করেন। আর আপনাকে যে আমার নিয়মেই করতে হবে বিষয়টা তা নয়, আপনি আপনার নিয়মে করেন, আমি জাস্ট এই ড্রয়িংটা চাই। ঠিক আছে, তাহলে আমি রেকর্ডটা তাহলে এখানে ক্লোজ করছি। রেকর্ডটা বেশি বড় না করি, বেশি কথা বললে আবার ঝামেলা হবে। রেকর্ডটা এখানে ক্লোজ করছি, আপনারা তাহলে ইয়ে করেন। এরপরে আপনাদের কথাবার্তা আমি শুনতেছি, আপনারা কি কি বলতেছেন আমি বিস্তারিত শুনতেছি।